আজকে চলবে স্বাধীনতা আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, আজকে চলবে, কালকে চলবে কিভাবে বল? আজকে হয়তো চলে যাবে আমাকে ছাড়া, আজকে চলবে, কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল? এই মুহূর্তে চলবে, ওই পরের মুহূর্তে চলবে কি করে? চল, আনতুমুল ফুকারা, ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুখাপেক্ষী, আমাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না। যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস নাই, যদিও তুই জানিস নাই, যদিও তুই পড়িস নাই, কিন্তু শোন, আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না। কোথায় চল? পিছের থেকে ছাড়া তো বেশি চান না। যখন করলাম ওয়াদা, যখন তওবা যখন করলাম, আসে আজকের থেকে শিখি, আলেমদের কাছ থেকে শিখি। আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন, চিরদিনের জান্নাত কিভাবে লুটা নিতে পারি, আমি সোজা বইলা দিয়েছি। জান্নাতের চাবি যার কাছে, মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে, তার চাবি আনতে তার কাছে যায় না, অন্যের কাছে যায়? তার কাছে যায় না। জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে, নবীজি সর্বপ্রথম জান্নাত খুলবে, এর আগে কেউ খুলবে না। আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি। জিজ্ঞাসা করা হবে কে? বলছে আমি। খুলো। বলছে আল্লাহর হুকুম ছিল, আপনি ব্যতীত কারো জন্য খোলার হুকুম ছিল, আপনি আসছেন এই জন্য খুলতেছে। চাবি নবীজির পাশে, নবীজি ব্যতীত জান্নাত কেউ খোলাইতে পারে। বিদায় আমাদের উচিত উনার গোলাম হওয়া, উনার নবীর গোলাম, নবীজির গোলাম। কবি মনে হয় এটাই বলছে, কোরআন মনে হয় এটাই বলছে, নবীজি এটাই, কবি এটাই বলছে, क्या वफा की में मोहम्मद से तो हम तेरे हैं, আমার বন্ধুর গোলাম হয়ে যা। আল্লাহ বলে আমি তোর হয়ে যাব। দুনিয়ার কি জিনিস, ये दुनिया क्या चीज है, लोगों कलम तेरे हैं, সমস্ত জগৎ তোর হাতে উঠায় দিয়া দেবে। যতদিন থাকবি সমস্ত জগতের মালিক থাকবি তুই, ইচ্ছা মতে জগৎ ব্যবহার করবি। এই জন্য তো সাহাবা ইচ্ছা মতে জগৎ ব্যবহার করতেছে, ইচ্ছা মতে। নদীকে চিঠি দিয়া বলতেছে পানি ছাড়, অগ্নিগিরিকে ইশারা করে বলতেছে পাহাড়ে আবদ্ধ হ। ইচ্ছা সত্যর জন্য ওদের করে আর জান্নাত তোকে দিয়া আসলা। আজকে মুসলমান নির্যাতিত এই জন্য, সারা দুনিয়ায় মুসলমান, ঠিক না? সারা দুনিয়ায় নির্যাতিত এই কারণে নবীর ইজ্জত রাখেন, মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখেন। আল্লাহটা বাদই দিলাম, নবীর ইজ্জত রাখে না। উম্মত আজকে নবীর ইজ্জত রাখে না। যুবকের চুলের দিকে দেখলে মনে হয় না ও নবীর ইজ্জত রাখে, মামুনের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখে, যুবকের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখে। আজকে নির্যাতিত আমরা, আর ভাবতেছে ওদের রঙে রঙিন হইলেই আমাদেরকে বাড়ির থেকে হিসাব দিশা দিয়া নিয়ে যাবে, ঠিক না? আমাদের পায়ে হাত রাখি, যত খুশি ওদের রঙে রঙিন হইতে পারো, ওরা কোনোদিন তোমাকে আমাকে আপন মনে করবে না, বুকে লাগাবে না, মাথায় রাখবে না, কোনোদিন না। কেন? ওরা রূপরেখা দেখে না, ওরা দেখে তুমি জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, স্কুলে যাওয়ার সময়, স্কুলে ভর্তির সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, চাকরিতে অ্যাপ্লাই করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো। ওরা ওইটা দেখে তোমার এই প্যান্ট শার্ট টি শার্ট ফি শার্ট, তোমার টাই সাই, এগুলা ওরা দেখে না।
বিশ্বাস হয় না? নাই, প্রত্যেক হবে। অনেকের মনে হয় আমার কথা বিশ্বাস হয় না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোন মিডিয়া পয়রা বল, পত্রিকা পয়রা বলতেছি না, দুনিয়ায় দেখা বলতেছি। আমি দুনিয়ায় দেখছি, বলি ওদের সাজে সাজা ছিল, ঘন্টার পর ঘন্টা এর মধ্যে দাঁড় করা রাখছে, ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করা রাখছে। আর যেটাকে দেখা চিনছে, যেটা ভিতরে যেরকম বাহিরে ওরকম। এই পোশাকই তো দুনিয়ায় ঘুরি, যেটার পাসপোর্টে লেখা আছে ওইটাই শুনিলে আছে। বলছে তুই যা, তোরে আর গাইটা কিচ্ছু পাওয়া যাবে না, দুর্গন্ধ ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। বেশি গাঁটতে গেলে পেট সাইরা দুর্গন্ধ বাদির হবে, তোরে দেখা যায়। ইসলাম লেখছে, ইসলামই দেখা যাইতেছে। যদি জিগে ওইটাকে আটকায় রাখছিস কেন, ওইটার ভিতরে একটা বাইরে একটা, এই জন্য কোন সন্দেহ কি কি সন্দেহ কি আছে? কেন এটা তো পাসপোর্টে লেখা মুসলমান, শরীরে তো দেখি অন্যটা, এই জন্য এটাকে আটকায় রাখছে। আগে ভালো মতে দেখান, নাম বলবো না, আমি চিনি অনেক, শুধু ওর পাসপোর্ট দেখে নাই, মোবাইল সোবাইল সব গাইটা দেখছে, 6 ঘন্টা লাগছে সব ওকে করতে। তারপরে সিনেমাটা চাচ্ছে, ও বুঝা ফেলছে যে হুজুরে আমার মুস্কি হাসি কেন দিল। ও বুঝা ফেলছে হুজুরে মুস্কি হাসি কেন দিল, না হুজুরে মুস্কি হাসি দিয়ে চলে গেছে। হুজুরে বুঝাইছে, এবার বোঝো, তুমি তো ওদের রঙে রঙে আসছিলা, তোমারে আটকাইলো কেন? আমি তো আসল রঙই আছি, এই জন্য মুস্কি হাসি। তোমাদের পায়ে হাত রাখ, নবীর গোলাম আদর্শে আদর্শ হবে, শিখবো পাক্কা আলে মোলামার কাছ থেকে শিখি। আর যদি কিচ্ছু না পারো, তাহলে 2 টাকা যে আজকের থেকে নামাজ কখনো ওয়াদা, এটা প্রথম কাজ নামা। আর দ্বিতীয়, আলে মোলামা আল্লাহ ওয়ালাদের দিকে কোনদিন আঙ্গুল উঠাও, পারবেন? ওয়াদা। বর্তমান প্রেক্ষাপটের উপরে দুটা কথা বল, ফিলিস্তিনকে নিয়ে আমরা প্রতিবাদ করছি, নারায়ণগঞ্জ প্রতিবাদ করছি, আমি জানি। প্রতিবাদ করলেই শুধু হবে না, আরো 2টা কাজ করতে হবে আমার। তাইলে যদি আল্লাহ আমাদেরকে নিজের কুদরতকে দেখায় দেয়, শুধু প্রতিবাদ করলে হবে। ওরা প্রতিরোধ করতেছে, আমরা 7 সমুদ্রের 13 নদীর এই পার থেকে শুধু প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি না। ওইখানে যারা আছে ওরা প্রতিরোধ করতেছে, ঠিক না? ওরা ফিজিক্যালি প্রতিরোধ করতেছে, আমরা ওদের প্রতিরোধের সাথে 2 ভাবে অংশীদারিত্ব নিতে পারি, 2 ভাবে অংশীদার হতে পারি। একভাবে হইল যে প্রতিদিন ওদের জন্য 2 রাকাত সালাত আজান পড়া পড়বেন। কোরআনে আছে আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য। প্রতিবাদের সাথে সাথে আপনি ডেইলি ওদের জন্য 2 রাকাত নফল পড়েন, সালাতু আজান পড়েন। আর আরেকটা হাদিসে আছে আস-সাদকাতু তারুদ্দুল বালা, আপনি প্রতিদিন ওদের জন্য 1 টাকা সদকা করেন। ওই টাকা প্রতিদিন। এখন আপনি বলবেন 1 টাকার নোটও তো পাওয়া যায় না, কয়েনও তো পাওয়া যায় না, তো আমি পদ্ধতি দিই। আপনি 10 দিনেরটা একবারে করেন, কয় টাকা? 10 টাকা। 10 দিনের ভিতরে যদি সমাধান হয়ে গেল, তাহলে আপনি ভাবলেন যে আমার সৎকা রং দেখায়। যদি 10 দিনের ভিতরে সমাধান না হলো, আবার 10 দিনের 10 টাকা দেন। এরকম যতদিন সমাধান না হয় আপনি দিতে থাকেন। বিশ্বাস খোদার কসম, একদিন আপনার সৎকা রং নিবিয়ে, ইহকালও পাবেন, পরকালও পাবেন। তাইলে আপনি ওদের সাথে, ওরা যে প্রতিরোধ করতেছে, ওদের সাথে আপনি
100 ওদের সাথে আপনি সম্মিলিত হলেন। আর যদি শুধু প্রতিবাদ করেন তাহলে এটা পরিপূর্ণ হলো। এই জন্য সদকা করবেন। কে কে করবেন দেখি? করবেন তো? সত্য তো? আরেকটু করণীয় ছিল আমাদের, ওটা একজন করে তো লাভ হবে না। সারা দুনিয়াকে মুসলমান একদিনে ঠিক করতে পারে, সারা দুনিয়া বিশ্বাস হয় না? একদিন না হোক, এক সপ্তাহে পারে। কেননা সারা দুনিয়ার যত দামি পণ্য আছে মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে না। আমি প্রমাণ সহজে যত দামি পণ্য আছে মুসলমান ছাড়া কেউ ব্যবহার। আমি বহুত কম লোক দেখছি দুনিয়াতে, ইউরোপ কোন, আমেরিকা কোন, অস্ট্রেলিয়া কোন, জাপান কোন, যাদের হাতে দামি ঘড়ি আছে বা দামি শার্ট আছে, ওরা এই প্রবাদ বাক্য মানে জমিন খাটি, মাটি খাটি, সোনা আদা, দামি কাপড় কিনে গাডা। এই জন্য ওরা দামি কাপড় কিনে না। ওরা যদি দামি কাপড় কিনতো তাহলে পুরান কাপড়ের গাইড আপনার দেশে আসতো। পুরান কাপড়ের গাইড আছে না? নাই। নারায়ণগঞ্জে পাওয়া যায় না? পাওয়া যায় না। আপনার সোয়াটার এইখান থেকে গেছে আবার পুরান বাজারে আপনার কাছে এসে, ওইটা কিনা আপনি বঙ্গবাজার থেকে কিনা এখন বাপলে আর ঠিক না? ওরা দামি কাপড় কিনলে ওগুলো আবার বিদেশে গাইড হয়ে আসতো না, পুরান কাপড় হয়ে আসতো না। আমাদের দেশের দামি কাপড় কোনটা বিদেশে যায়? পুরান কাপড় যায়। ওরা দামি কাপড় কিনে না, দামি কাপড় তো মুসলমান কিনে। দামি রাডিং গরি মুসলমান কিনে। মুসলমান যদি ওদের পণ্য এক সপ্তাহের জন্য, আরে সব বাদ দিলাম, আমার সমাজের যুবকরা যদি, মুসলমান যুবক যুবতীরা যদি এক সপ্তাহের জন্য নেট বন্ধ করা, অফ করে দেয়, নেট বন্ধ করুন, খুব ব্যবহার করবো না, সারা দুনিয়া সাইজ, বিশ্বাস হয় না? মুসলমানের চেয়ে নেট দুনিয়ায় কেউ ব্যবহার করে না, বেশি কেউ ব্যবহার। সব পয়সা কোথায় যায় আমি জানি, নেটের হেডকোয়ার্টার কোথায়। মুসলমানের চেয়ে বেশি ব্যবহার। এই জন্য বইলেও লাভ নাই, তারপরে বলতেছে ওদের পণ্য বর্জন করা উচিত। এই চারটা কাজ আমাদের: প্রতিবাদ করা, সালাতুল হাজত পড়া, সদকা দেওয়া, আর ওদের পণ্য বর্জন করা। কি সদকা করতে পারবে? নগদ যদি চাই, কে কে দিবেন দেখি? এটা আমি নিয়ে যাবো না, এটা ইসরায়েলে ফিলিস্তিনে পাঠাবো তো পাঠাবো কি করে? বাবা মতো উঠান না দেখি। আমি উঠাবো, এই মাদ্রাসার বোর্ডিং এ দিয়া যাব আপনাদের নামে সদকা, নামান ফিলিস্তিনের জন্য। তাহলে কই ভলান্টিয়ার, কই নামেন ফিলিস্তিনের জন্য। 10 দিনের দেন, 20 দিনের দেন, 30 দিনের দেন, জলদি 2 মিনিটে, তারপরে দোয়া হয়ে যাবে 2 মিনিটে। যে দিতে চান দিয়া দেন। ফিলিস্তিনের জন্য এটা, যে আমি ফিলিস্তিনের জন্য সদকা দিলাম, আল্লাহ যেন এই সদকার বদৌলতে অতি সত্তর বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দেন, ফিলিস্তিন ওয়ালাদেরকে জিতায়া দেন। আপনার এই সদকার পাওয়ার আছে, পাওয়ার। একজনও যেন খালি না থাকে। আপনি তো 10 টাকা দিবেন, আমি তো হুজুরের মতো 20,000, 10,000, 1,000, 5,000 চাই নাই। আমি চাইছি ফিলিস্তিনের জন্য। আমার এখানে ফিলিস্তিনের ব্যথা, এই জন্য আমি ফিলিস্তিনের জন্য চাইছি 10 দিনের, 5 দিনের, 2 দিনের, 1 সপ্তাহ, 20 দিনের, 30 দিনের সদকা দেন। আপনি সদকা চাইছি ফিলিস্তিনের। ওরা দুরূদ শরীফ পড়েন, এখনই দোয়া হয়ে যাবে। সন্তত দোয়া করবো। জলদি 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 জলদি
ভাই যারা উঠাইছি নিয়ে আসি স্টেজে, মাশাআল্লাহ। বেশি দিতে পারলে অসুবিধা নাই, ওটা আপনি নিয়ত করেন যে আমি 1 বছরেরটা দিয়ে দিলাম, আমি 6 মাসেরটা দিয়ে দিলাম, এটা আপনার ইচ্ছা। কিন্তু কমসে কম 10 দিনেরটা দেন, 5 দিনেরটা দেন, আরে 1 টাকা দেন ফিলিস্তিনের জন্য, তাইলে বুঝবো আপনার ফিলিস্তিনের জন্য ব্যথা আছে। জলদি জলদি নিয়ে আসেন, জলদি 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 দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। হয়ে গেছে মনে হয়। ভাই যারা কি করছেন চলে যান, এদিকে চলে যান। ভাই যারা করছি সব স্টেজের দিকে চলে আসি, ডান দিক দিয়ে আসি, উত্তর দিক দিয়ে চলে আসি, উত্তর দিক দিয়ে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। আল্লাহ দুনিয়ার কারো কাছে, আপনার মতো 99 পদের মালিকের কাছে, আপনার মতো আল্লাহর কাছে, যিনি শুধু আল্লাহ নয়, যিনি রহমান রহিম মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদিলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাকিদুল আকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور যিনি 99 পদের মালিক। আল্লাহ কোন মজলিসে বসে চাইতেছি, এর আয়োজক কারা, কাদের নামে এর আয়োজন, কাদের নামে এর আয়োজন, কাদের নামে এর আয়োজন, কাদের নামে এর আয়োজন, কাদেরকে নিয়ে হাত তুলছি, কাদেরকে নিয়ে হাত তুলছি। জানি না অন্তরালে কে কে বসে আছে, কে কোথায় হাত তুলে বসে আছে, কিন্তু এই ময়দানে কাদেরকে নিয়ে হাত তুললাম মানে আল্লাহ 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 আল্লাহ, যাদের কারণে আমরা বেঁচে আছি। আনতুম তুরজাকুনা বিফুরাবা, অধিকাংশ এরকমই হবে, শ্রমিক পেশার মানুষ, যাদের কারণে দুনিয়াটা টিকা আছে, এদের খামের কারণে দুনিয়াটা টিকা আছে। আল্লাহ এদেরকে নিয়ে হাত তুলছি। সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, আলেম ওলামাও আছে, তুলাবাও আছে। আল্লাহ কোন সময় হাত তুলছে? যখন আপনি প্রথম আকাশে ডাকতেছেন দেওয়ার জন্য, আর আমরা নেওয়ার জন্য হাত উঠায় আনছি। ডাকতেছেন গুনাহ মাফ করার জন্য, আর আমরা গুনাহ মাফ পাওয়ার জন্য তওবা করতেছি। আল্লাহ বেশি কিছু চাবো না, বেশি কিছু চাবো, চাওয়া ছাড়াই তো এত দিতেছে, গুনতে গেলে এই জীবনের পরিধিটা যথেষ্ট হবে। আজকের আয়োজনের কবুলিয়ত চাও, এই আয়োজনের কবুলিয়ত চাও, আয়োজনকারীদের কবুলিয়ত চাই, আয়োজনকারীদের কবুলিয়ত চাই, এই মাদ্রাসার কবুলিয়ত চাই,
এর ছাত্রদের কবুলিয়ত চাই, এর উস্তাদদের কবুলিয়ত চাই, আল্লাহ শ্রোতাদের কবুলিয়ত চাই, এই মানুষগুলোর কবুলিয়ত চাই, যুবকদের কবুলিয়ত চাই, বৃদ্ধের কবুলিয়ত চাই, নারীর কবুলিয়ত চাই, পুরুষের কবুলিয়ত চাই। আল্লাহ কবুলিয়ত বারবার এই জন্য বলতেছি, কারণ কবুলিয়ত ছাড়া তো কিছু হয় না। কবুল না হইলে আল্লাহ আবু বকর সিদ্দিক থেকে হতো, উমর ফারুক থেকে হতো, উসমান বিন নুরাইন থেকে হতো, আলী শেরে খোদা থেকে হতো, সাইফুল খালেদ সাইফুল্লাহ থেকে হতো। আল্লাহ কবুলিয়ত না হলে তো হতো না। কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা না, আজকে কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। এই মজমাকে কবুল করেন, এই মানুষগুলাকে কবুল করেন, এই এলাকাটাকে কবুল করেন, এই থানাটাকে কবুল করেন, এই জেলাটাকে কবুল করেন, এই যুবকদেরকে কবুল করেন। আল্লাহ আজকে কবুলিয়ত ছাড়া আমাদেরকে উঠায়। ও দাতার দাতা রব্বে কারীম, আজকে আমাদেরকে খালি হাতে উঠায়, আমাদেরকে কবুল করেন, আমাদেরকে পাতা হিসাবে কবুল করেন, আপনার নবীর উম্মত হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদেরকে খালি হাতে উঠান, আমাদের তওবা কবুল করেন, আমাদের অঙ্গীকার কবুল করেন, আমাদের ইচ্ছা কবুল করেন, আমাদের ওয়াদা কবুল করেন, আমাদের দান খয়রাত সদকা কবুল করেন, আমাদের প্রত্যেকটা জিনিস কবুল করেন। আল্লাহ আপনি আমাদেরকে আজকে কবুল করেন। যার যে পেরেশানি আছে প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিরা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত আল্লাহ এদেরকে শেফা নসিব। আয় আল্লাহ যারা রিজিকের পেরেশানিতে আছে, আয় আল্লাহ আপনি হালাল রিজিকের বন্দোবস্ত আল্লাহ বরকত দিয়া দেন, যেটুক দেন এটুক বরকতের সাথে দিয়ে। আয় আল্লাহ যারা করজে ডুবে গেছে আদায় করার কোন রাস্তা, যারা মেয়েদেরকে নিয়ে পেরেশান সঠিক পাত্রের বন্দোবস্ত, যারা বিয়ে শাদী নিয়ে পেরেশান আয় আল্লাহ সঠিকভাবে আপনি এটার কোনো না কোনো ব্যবস্থা। মিথ্যা মামলায় যারা জড়ায় গেছে সবাইকে খালাস নসিব। যা চাইতে পারলাম তাও দেন, চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় এই শ্রোতাদের সাথে আর এই এলাকার সাথে সংযুক্ত যারা কবরে চলে গেছে সবাইকে মাফ, সবাইকে মাফ, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ। আয় আল্লাহ এই মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব পুরা জায়গা যদি নিজস্ব না থাকে একটা জায়গার ব্যবস্থা আল্লাহ নিজস্ব যদি থেকে থাকে তো এটাকে সুন্দরভাবে গড়ে ওঠানোর যত ব্যবস্থার প্রয়োজন আল্লাহ আপনি কুদরত দ্বারা করে। যদি ঋণ থাকে আদায়ের ব্যবস্থা আপনি কুদরত দ্বারা করে আদায়। আয় আল্লাহ প্রত্যেক মাদারিস গুলাকে কবুল করেন, মাকাতিব গুলাকে কবুল করেন, মাসাজিদ গুলাকে কবুল করেন। আয় আল্লাহ মারাকিজ গুলাকে কবুল করেন। আয় আল্লাহ আমাদের সামনে জোর আসতেছে, এটাকে ভরপুর কামিয়াব, ভরপুর কামিয়াব। আয় আল্লাহ সর্বশেষ আপনি ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আল্লাহদেরকে কুদরত দ্বারা সাহায্য, কুদরত দ্বারা সাহায্য করেন, কুদরত দ্বারা সাহায্য, কুদরত দ্বারা সাহায্য, কুদরত দ্বারা সাহায্য, কুদরত দ্বারা সাহায্য। আমাদেরকে আপনার কুদরত দেখায়। আয় আল্লাহ ইনসানের সাথে সাথে আপনি জিন্নাতকে মাফ। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মিশরের শত বৎসর কেন 500,000 বৎসর আগে বড় আল্লাহওয়ালা ছিলেন। যেমন আলেম তেমন আল্লাহওয়ালা, তেমন প্রসিদ্ধ আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি। উনি একদিন সফরে বাহির হয়েছেন, এক জায়গায় যে পড়ছেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে,
তো উনি পানি খুঁজা পাইতেছেন না, পাইছেন যে এক জায়গায় পানির একটা কুয়া আছে, কিন্তু বালতিও নাই, রশিও নেই, পানি নিচে, উজু করতে হবে, কেননা পানি পাওয়া গেলে তয়ম্মুম চলবে না। উনি দেখতেছেন যে পাশেই একটা ঘর আছে, কাঁচা ঘর, এক ছাদের উপরে এক মেয়ে দাঁড়ায় আছে, ছোট মেয়ে, ছোট মেয়েকে ডাক দিছে, ওই মেয়ে, বলছে কেন ডাকো? তো বলছে তোমার পরিচয় কি? আবু আব্দুল্লাহ জাজুলি। তো বলছে কেন ডাকো আমাকে? আমাকে একটা বালতি দাও আর একটা রশি দাও, আমি নামাজ পড়বো, কুয়ার থেকে পানি বাহির করে উজু করব। তো মেয়ে বলতেছে, ওয়ারে ওয়া, এত বড় শাইখ, যার নাম সারা আরব ভূখণ্ডে কাঁপে, তুমি একটা বালতির জন্য পানি উঠাইতে পারতেছ না? তুমি একটা বালতির জন্য পানি উঠাইতে পারতেছো না, তো তুমি এত বড় শাইখ হয়ে হইলটা কি? কি লাভ হইল? এটা পারো না, বালতি খুঁজতেছো, কুয়ার থেকে পানি উঠাইতে পারো না? তো মেয়ে উপর থেকে দাঁড়াই, কুয়া ছিল নিচে, তো উপর থেকে দাঁড়ায় কুয়ার ভিতরে থুতু দিছে, থুতু দিতে দেরি, কুয়ার পানি উছলায় উপরে আইতে দেরি করে নাই। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ তাকায় আছে মেয়ের দিকে, তো বলতেছে, ওই মেয়ে, তুই এই বুজুর্গি পাইলি কি করে? কি করে তুই হাসিল করলি? শোনো, আমি বকরি চড়াই, যতক্ষণ বকরি চড়াই ততক্ষণ আমি আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়ি, ওই দুরূদের বরকতে আল্লাহ আমাকে এই শক্তি দিছেন। তখন আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি নিয়ত করছেন যে আমি আল্লাহ রসুলের দুরূদের উপরে একটা কিতাব লিখি, পুরাটা দুরূদ দিয়ে ভরা থাকবে। তখন উনি একটা কিতাব লেখেন, দালায়েলুল খায়রাত, এটা আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি লেখা। ওই কিতাব পুরা দুরূদ দিয়ে ভরা, 7 দিনের 7 ধরনের দুরূদ আছে, অনেক লম্বা, ছোট না। যদি নাসারার তরিকার থেকে, আদর্শ থেকে না নিজেকে বাঁচাইতে পারতেছি, না এইখান থেকে ভালোবাসা বাহির করতে পারতেছি। এখানে কিন্তু গায়ের তরিকার ভালোবাসা ভরা, কি জমা না, শুধু ভরা, গায়ের তরিকার ভালোবাসা ভরা। বিদা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথাই ঠিক, পীরানে পীরের কথাই ঠিক, বড় পীরের কথাই ঠিক। লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর মুখটা মুসলমান, দিলটা মুনাফিক। মানে তুই দিল দি মুখ দিয়া তো চাস গায়রুল মাগদুবি আলাইহিম, আবার জোরেও ওলাদ দোয়া, ওলাদ আমিন পড়িস, মসজিদ কাঁপায়া ফেলাস। এটা আমি তর্ক করতেছি না, তর্ক বিতর্ক না, আমিন বলে মসজিদ কাঁপায়া ফেলে, আবার কেউ আসতেও বলে। কিন্তু বাবা উচিত আমি কতটুকু এর তরিকার থেকে বাঁচতে পারতেছি। আমাকে তো হুকুম ছিল, আতিউর রাসূল, আমার বন্ধুকে মান, আমার বন্ধুর তরিকা ফলো করো, তাইলে তোমাকে জীবনের মজা দিব, মজা পাবে, স্বাদ পাবে। এক একটা সম্পর্কে স্বাদ পাবে, সম্পর্কে স্বাদ আর মজা পাবে, স্বাদও পাবে, মজাও পাবে, সুখও পাবে, শান্তিও পাবে। সুখ হবে, শান্তি হবে, সুখ শান্তি দিয়ে ভরে দিব।
তখন আর ওই জীবনে ওই ঘরে ওই ফ্যামিলিতে দুই জিনিস থাকবে না। ওই জিনিস দুই জিনিস থাকবে না। চাহিদা থাকবে না, অভিযোগ থাকবে না। চাহিদা, অভিযোগ থাকবে না। চাহিদাও থাকবে না, অভিযোগও থাকবে না। ওই জীবনেও না, ওই ঘরেও না, ওই ফ্যামিলিতে না, কারো কোনো চাহিদা নাই। যেটুক আছে সবাই বলবে আলহামদুলিল্লাহ, চলতে তো আছে আলহামদুলিল্লাহ। দরকার কি? দরকার কি? দরকার কি? তখন ওর দরকার দেখবে না। আরেকটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, ওর দরকার দেখবে না। তখন দরকার দেখবে অন্যের দরকার আছে কিনা, অন্যের প্রতিবেশীর দরকার আছে কিনা, ভাই বেরাদরের দরকার আছে কিনা, বোনের দরকার আছে কিনা, মুসলমানের কারো দরকার আছে কিনা, গরিব দুঃখীর দরকার আছে কিনা। ও সারাদিন কার দরকার আছে এটা টোকায় বেড়াইব। আর নিজের তো চাহিদা নাই, প্রয়োজনও নাই, তো ওদেরটি পুরা করতে থাকবে। ওদেরটি পুরা করতে থাকবে। আর পুরা করতে থাকবে আর আল্লাহর প্রিয় পাত্র হইতে থাকবে। ইদা আহাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ কাউকে ভালোবাসে তো তার দ্বারা মানুষের প্রয়োজন পুরা করেন, এর দ্বারা মানুষ ওকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। তো দুটা কথা আজকে খুব মনের ভিতরে গাইথা রাখে। এই দুটা কথাই আজকে, এটাই সবক মনে করেন। এটার নামই শুদ্ধি, যে আমাদের নিবিড়ে বৈশা, একাকী বৈশা বাবা উচিত, চিন্তা করা উচিত সময় নিয়া, যে আমি ডেলি 32 বার হেদায়েত চাই, কিন্তু আমি পাইলাম কতটা। হেদায়েত পাওয়ার নিদর্শন আমার ভিতরে কতটুকু অনুভূতি হইতেছে, আমি কতটুকু অনুভব করতে পারতেছি যে আমি হেদায়েত পাইছি, কতটুকু অনুভব করতে পারতেছি। আর আবারও বলতেছি, হেদায়েত যে পাবে তার জীবনে শূন্যতা থাকবে না, শূন্যতা থাকবে না। ও তো হার হালে আলহামদুলিল্লাহ বলবে, আর হালে আলহামদুলিল্লাহ, হার হালে আলহামদুলিল্লাহ। নিজে নিজেও বলবে, কেউ জিজ্ঞাসা করলেও বলবে। তখন আরেকটা জিনিস হবে, এটা আরেকটা জিনিস হবে, এটা বড় সূক্ষ্ম, কিন্তু বড় সূক্ষ্ম, এটা বড় সূক্ষ্ম, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। বড় সূক্ষ্ম কথা, সূক্ষ্ম জিনিস। তখন ওর নজর কখনো উপরে উঠবে না, কেন হার হালে আলহামদুলিল্লাহ বলবে, তো তখন ওর নজর কখনো উপরে উঠবে না, সবসময় নিচের দিকেও থাকবে। মানে নিচে যেই অবস্থানে আছে, ওই অবস্থানের থেকে উপরে যে আছে ওর দিকে কোনোদিন তাকাবে না। ও তো সবসময় তাকাবে ওর থেকে খারাপ অবস্থায় কে আছে ওর দিকে তাকাবে। বলবেন কেন? উপর দিকে তাকাইলে আলহামদুলিল্লাহ হারাইও যেতে পারে, আলহামদুলিল্লাহ হারাইতে চাই না, কেননা মজা পায় গেছে তো আলহামদুলিল্লাহ বলতে বলতে। এখনো নিচের দিকে দেখবে, যেটা হাদিসে আছে, উনজুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা। তোমার চেয়ে নিচের অবস্থানে যে আছে ওকে দেখো, শুকরিয়ায় মনটা তোমার ভরে যাবে। ওয়ালা তাকুন ইলা মান ফাওকাকা, তোমার উপরে যে আছে অবস্থানের দিক দিয়া ওর দিকে তাকায়ও না। হতে পারে
তাকুন আবদান কাফুরা। হইতে পারে যে ইমানের পাখি উড়া যাবে, কুফরের পাখি তোমার দিলের ভিতরে বসা পড়বে। ইমানের পাখি উড়া যাবে, ইমানের পাখি উড়া যাবে। আলহামদুলিল্লাহ তো হারাবেই, ইমানের পাখি উড়া যাবে, কুফরের পাখি দিলে বসা যাবে। এই জন্য খুব গভীর ভাবে আমাদের চিন্তা করা উচিত, আমি হেদায়েত কতটুকু পাই। চাই তো ডেলি 32 বার, আমি কতটুকু পাই সময় নিয়ে চিন্তা করা উচিত। আর যখন চিন্তা করতে থাকবো তো ইনশাআল্লাহ, প্রথমেই বলছিলাম যে চিন্তা হইল ওই পরশ পাথর, যদিও এর কোনো অস্তিত্ব দুনিয়াতে নাই, কিন্তু চিন্তা ওই পরশ পাথর। হতে পারে এমন জিনিস পাওয়া দিবে যেটা সোনার চেয়েও, হীরার চেয়েও দামি। শুধু এক গুণ না, কোটি গুণ দামি, কোটি গুণ দামি জিনিস পাওয়া। দ্বিতীয় হলো চিন্তা করা উচিত, নিজের শরীরটাকে বারবার দেখা উচিত, গড়টা দেখা উচিত। আমরা তো ডেলি 32 বার ইহুদি নাসারার তরিকার থেকে পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। আমার এইখানে ইহুদি নাসারার তরিকার আদর্শের ভালোবাসা কতটুকু আছে, আমার জীবনে তাদের আদর্শ কতটুকু আছে। আর এটা সত্য, ইহুদি নাসারার আদর্শে, স্টাইলে, লাইফ স্টাইলে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, ছন্দ আছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবে। ওই জীবনে মজা নাই, ওই জীবনে মজা নাই, ওই জীবনে স্বাদ নাই। কি নাই? স্বাদ নাই, ওই জীবনে মজা নাই। দুই একটা দেখাইতে পারি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়া। যদি স্বাদ থাকতো তাহলে এত বছর পরে আইসা এখনো কানাডার প্রেসিডেন্ট জাস্টিস ট্রুডোর বিয়ের বিচ্ছেদ করতে গেল। ও তো এখনো রানী, কি কার প্রেসিডেন্ট? কি যদি অনুমতি দেয় যে বঙ্গোপসাগর দিয়ে যদি সাতরায় আমাদের দেশে আইতে পারস, আবার লগ ন্যাশনালিটি দিন, তাহলে বোঝা গেল বাংলাদেশে পাওয়া যাবে কয়েক লক্ষ যারা কলা গাছ লয়ে সাঁতার দেওয়া শুরু করবে। ঠিক না? হাসেন কেন? সত্য না? তোর বিয়ে বিচ্ছেদ ঘটলো কেন? যদি জীবনে স্বাদই আর মজাই থাকতো তাহলে দুনিয়ার সবচেয়ে ধনী কে? বিল গেটস, দুজনই তো বুড়ো হয়ে গেছে, এই বয়সে বিচ্ছেদ ঘটলো কেন? আল্লাহর কেমনে মাথার আকলের মধ্যে মুখা মাইরা দেখাইবে? তো মুখা মাইরেই দেখাইতেছি, তারপরও তো আমরা বুঝতেছি না। জীবনের মজা, স্বাদ, সুখ, শান্তি, প্রেম, প্রীতি, ভালোবাসা, জোর, মিল, মোহাব্বত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা। আপনি ওটার থেকে পানা চাইতেছেন, তো চাইতেছেন কোনটা? চাইতেছেন তো নবীর তরিকা। এখন আপনি দেখেন নির্জনে বসে চিন্তা করা যে এইখানে ওনার তরিকার ভালোবাসা কতটুকু আছে, আমার দিলে কতটুকু আছে, আমার জীবনে কতটুকু আছে, আমার ঘরে কতটুকু আছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা যখন ভিতরে ঢুকবে, ভালোবাসা যখন ভিতরে ঢুকবে, আর জিন্দেগি যখন এটা দ্বারা সাজবে, মেকআপ দিয়া না, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা যখন জিন্দেগি সাজানো হবে, তখন জীবনের সর্বক্ষেত্রে মজা আসবে, স্বাদ আসবে, সুখ আসবে, শান্তি আসবে, সুখ আসবে, শান্তি আসবে। শুধু এতটুক না,
জীবনে দুই জিনিস থাকবে না, চাহিদাও থাকবে না, অভিযোগও থাকবে না। চাহিদাও নাই, অভিযোগও নাই। তখন দেখা যাবে কি খায়া সুখী, খায়া হাসবে না, খাওয়ায়া হাসবে। খাওয়ায়া একজন আরেকজনে খাওয়াইতে পারলে খুশি হবে। তখন স্বামী স্ত্রীর ঝগড়া হবে না, তুই বেশি খেলি কিনলে, তুই বেশি খেলি কিনলে। এখন তো ঝগড়া এটা নেই, ঠিক না? তুমি বেশি খাও কেন, তুমি বেশি খাও কেন, তুমি এত খরচ করো কেন নিজের জন্য, এই ঝগড়া হবে না। তখন খাওয়ায়া খুশি হবে। কি তখন স্বামী স্ত্রী খুশি হবে যে না, তুমি তোমার হাত দিয়া খাবে না, নাস্তো আমি খাওয়াই দিব, দুপুরও আমি খাওয়াই দিব, রাত্রেও আমি খাওয়াই দিব। দোকানে খাওয়া চলবে না, নাহলে আমি বোরকা পরে আয়া পড়বো, তোমারে খাওয়াই দেব। আসেন কেন নাই এরকম দুনিয়া? আছে, জানেন? জানেন তো না? আছে, আছে, অনেক জায়গায় আছে। আছে, বুড়া হয়ে গেছে এখনো খাওয়াই দেয়, বয়স হয়ে গেছে এখনো খাওয়াই দেয়। এতটুকুই মিল মোহব্বত, তোমারে খাওয়াই দেবে। আবার দেখা যায় স্বামীও খাওয়ায় দেয়, আও তোমারও খাওয়ায় দেয়। সত্য এটা। এই জন্য চিন্তা করি, চিন্তা যে আমি যে গায়ের তরিকার থেকে পানা চাইতেছি, সত্য মসজিদে বৈশাখ কোরআন নিয়া কোটি কসম খাইলেও কোনো অসুবিধা হবে না। আজকে মুসলমানদের সর্বক্ষেত্রে অধপতনের কারণ শুধু এটা, আর কোনো কারণ, শুধু কারণ যে মুসলমান ভাবে না যে আমি যে ডেলি দুই আদর্শের থেকে পানা চাইতেছি আল্লাহর কাছে, ওটার ভালোবাসা আমার দিলে এখনো গাথা, ওই আদর্শের উপরে আমার জীবন এখনো চলে। তো আপনি সুখ পাবেন, তো পাবেন কোত্থেকে? ওটাকে বাইর করতে হবে, ওটার ভালোবাসা বাইর করা, রসুলের ভালোবাসা এখানে শুকাইতে হবে। রসুলের আদর্শকে নিজের জীবনে, বাচ্চা কাচ্চার জীবনে, সবার জীবনে প্রতিফলিত করতে হবে, প্রতিফলিত করতে হবে। তারপরে যায়া দেখবেন যে জীবনের ভিতরে মজা কেমন লাগে, সুখ কেমন লাগে, স্বাদ কেমন লাগে। সুখ লাগবে, স্বাদ লাগবে, মজা লাগবে, জীবনে শান্তি হবে। মেরে দোস্ত, সত্য তো এইখানেই। অসুখ একখানে, মলম আর একখানে। কি জানি একটা প্রবাদ বাক্য আছে না? আছে, উর্দুতে আছে, টাকায়ারই কয়, ভুলে গেছি আমি, মনে উঠলে আবার বল মনে। গাও একখানে, মলম মাখতেছে আরেকখানে। আমাদের ওই অবস্থা। আজকে মুসলমানের অধপতনের কারণ রব্বে কাবার কসম, আল্লাহ মুসলমান থেকে চেহারা ফিরা, রহমতের দৃষ্টি ফিরায় নেওয়ার কারণ, রসুল রহমতের দৃষ্টি ফিরায় নেওয়ার কারণ শুধু হলো এইটা যেটা আমি বললাম। এর কারণেই আজকে রহমতের দৃষ্টি থেকে আমরা সাকাতাত মিন আইনিল্লাহ, আল্লাহর রহমতের দৃষ্টি থেকে আমরা পড়ে গেছি। ফরিমাত বারাকাতাল ওয়াহি, কোরআনের পাওয়ার আজকে আমাদের কাছ থেকে হারায় গেছে। তাহলে কোরআনে পাওয়ার ছিল, কোরআনে পাওয়ার ছিল, পাওয়ার ছিল। এটার কারণে ইসলামের হাইবাতাল ইসলাম, হাইবাতাল ইসলাম, ইসলামের হাইবাত, ইসলামের মর্যাদা
ইসলামের বাপ ভঙ্গি আমাদের থেকে হারায় গেছে। কাঠ পায়া কত বাপ মনে হয় বুঝাইতে পারেনি। কাঠ পাইলে বাপ বাড়ে না বাড়ে না? আরে বাঙ্গেই কোয়া ফেলাই পদস্থ কাঠ পাইলে বাপ বাড়ে না? হ্যাঁ, তো আপনি যে মুসলমান, আপনার তো কোনো বাবই নেই। আমি যে মুসলমান, হাদিস তো এটাই বলছে। হাদিস তো এটাই বলছে, ইসলামের বাপ ভঙ্গি ওর কাছ থেকে বাহির করে নিয়ে নিবে। ইসলামের বাবই থাকবে না ওর কাছে। ইসলামের একটা বাপ ছিল, ইসলামের একটা বাপ ছিল, বাপ ছিল। কি বাপ শুনামো কোনটা ছিল? হাদিস থেকে শুনাইতেছে। এই জন্যই সাহাবা স্লোগান দিতেন, মাইয়া রব্বি, আমার লোকে রব আছে, বেশি টক্কর লাগাইস না আমার লোকে, বেশি পাঙ্গা নিস না আমার লোকে, হ্যাঁ, বেশি কাছে আইস না আমার লোকে, বেশি জোলাইস না আমার লোকে, বেশি ঝগড়া গুলো করিস না আমার সাথে। কে আছে? এখন আমরা কি কই? কার্ড আছে, কি বাড়ি করে কি দেখায়? আমার লোকে কার্ড আছে। ওই সময় কি বলতো? না, ইসলামের হাইবত ছিল ভিতরে। আজকে এই দুরবস্থা আমরা আল্লাহর চোখের থেকে পড়ে গেছি, রহমতের দৃষ্টি থেকে পড়ে গেছি। তাইলে মুসলমান এত নির্যাতিত কেন হবে? সারা দুনিয়া নির্যাতিত, প্রত্যেক ব্যক্তি তার ঘরে নির্যাতিত। নির্যাতিত না? হ্যাঁ, স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী, সন্তানের হাতে মা বাবা, মা বাবার হাতে সন্তান, সব নির্যাতিত, সবাই নির্যাতনের শিকার, ঠিক না? হ্যাঁ, নিজের দেশে নিজে নির্যাতিতের শিকার। আমি তো বলি, এতটুক তো সাহস করে বলি, সবটি তো বলি না, আঙ্গুল উঠায় অনেকজনে, কিন্তু এতটুক তো সাহস করে বলি যে এই পোশাকে আমার দেশে আমাকে ডেলি যতবার আঙ্গুল সইতে হয়, এই পোশাকে যতবার আঙ্গুল সইতে হয়, আমি 99 দেশ ঘুরা দেখছি, একবারও কেউ আমার এই পোশাকের উপর আঙ্গুল উঠায় না। আমার দেশে আমাকে ডেলি যতবার এই পোশাকের উপরে আঙ্গুল উঠাই দেখতে হয়। এই পোশাকের কারণে আঙ্গুল দেখতে হয় যতবার, অথচ আমার দেশ, আমি এই দেশের নাগরিক, এই মাটির সমাটি, এই ভাষায় কথা বলি, কম দেই বেশি দেই, এই সরকারকে ট্যাক্স দেই, তারপরও আমাকে ডেলি 2-4-10 বার এই পোশাকের জন্য আঙ্গুল দেখতে হয়। কেমন আমরা করছি? কারণ এটাই যে আমরা গায়ের তরিকার মোহাব্বত এখানে ঢুকাইছি। যদিও আমি ডেলি পানাচ্ছি 32 বার, আর গায়ের তরিকায় নিজেকে সাজাইছি। এই জন্য আমি চলে এসেছি, এই জন্য আমার জীবনের মজা নাই, স্বাদ নাই। আগে তাবিজও কাজ করতো, এখন তাবিজও কাজ করে। আগে কি, এখন বেশিরভাগই তাবিজ ভুয়া, ঠিক না? পয়সা তো দেয়, তার বড় তাবিজ কি ভুয়া। একদিন কাজ করলে দ্বিতীয় দিন উল্টা হয়ে যায়। আগে তো কমসে কম গালি দিত, এখন তাবিজে কাজ 2 দিন করার পরে এমন উল্টেছে, এখন দৈরা স্বামীরে মারে, ঠিক না? সন্তান এখন মা বাবারে পিটায়। হাসেন না, রোগ এই জন্যই। আসেন, তওবা করি, আজকের থেকে ভাবি, তওবা করি, বাহির করি এইখান থেকে গায়ের ইশক,
মাঝে মাঝে তো বাপভঙ্গি দেখি কারো কারো, চোখ তো আর অন্ধ না, সবসময় বন্ধ রাখা যায় না। মাঝে মাঝে তো দেখি কারো কারো বাপভঙ্গি এরকম, মনে হয় যে নিজের এরকম সাজাইছে, মনে হয় ওকে বাড়ির থেকে এসে চার্টার্ড অ্যাকাউন্ট প্লেন দিয়া লয়ে যাইব। কি স্পেশাল প্লেন দিয়া বাড়ির থেকে এসে নিয়ে যাইবে, কিন্তু লাইনে যায় দাঁড়াইলে দেখা যায় বহুতবার রিজেক্ট হয়েছে ভিসা, এখন পর্যন্ত দেয় নাই, কবে দিব আল্লাহ জানে। ঠিক না? রাগ হয়ে গেলে না, মনে হয় হয়ে গেল। এই জন্য মেরে দোস্ত পায়ে হাত আসেন, ডেলি সময় বাহির করে একটু চিন্তা করি, চাই তো হেদায়েত, কিন্তু পাই না। আল্লাহ হেদায়েত দেন, মনের মতো চাইতে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভিতরে ঢুকান আর তরিকা মতে নিজে চলেন, তাইলে দেখবেন ইনশাআল্লাহ ঘরকে চালান, বাচ্চা কাচ্চাকে পায়ে ধরে শিখান, স্বাদ পাবেন, মজা পাবেন, স্বাদ পাবেন, মজা পাবেন। একবার মনে হয় বলছিলাম, তখন দেখবেন ছেলে পিঠে নিয়ে আপনাকে অনুভূতি নিবে, মাকে পিঠে নিয়ে ঘুরবে আর অনুভূতি নিবে যে আমার মাও তো আমাকে পেটে রাখছে, কিরকম কষ্ট হয়েছে, আমি একটু উপলব্ধি করার জন্য মাকে পিঠে নিয়ে হাঁটতেছি। ছেলে এরকম খেদমত করবে, মার খেদমত করবে, বাবার খেদমত করবে, ভাই ভাইয়ের খেদমত করবে, প্রতিবেশী প্রতিবেশীর খেদমত করবে। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা পুরাটাই মহব্বত আর মহব্বত, সুখ আর সুখ, শান্তি আর শান্তি, মজা আর মজা, স্বাদ আর স্বাদ, এটা দিয়ে ভরা, এটা দিয়ে ভরা। নাইলে আল্লাহ কেন বলবে क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর আদর্শকে ভালোবাসাকে যদি নিলা, আদর্শকে আদর্শ বানাইলা, আমি তোমার হয়ে যাবো, हम तेरे हैं। ये जहां क्या चीज है, ये दुनिया क्या चीज है। আল্লাহ বলে এটা তো মশার পরের সমান দাম না, এটা আর কি, सारे जहां तेरे, लौह कलम तेरे हैं। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। সব জগতের বাদশা তোকে বানায়, সব জগতের বাদশা। একটা কিস্সা মনে উঠছে, সত্য, এই জন্য বলতেছি, সত্য না হলে বলতাম না। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মিশরের, শত বৎসর কেন 500,000 বৎসর আগে বড় আল্লাহওয়ালা ছিল, যেমন আলেম তেমন আল্লাহ